বৃষ্টি হচ্ছে, আমরা এখন বারান্দায় আছি। গাছের গায়ে খুব সুন্দর বৃষ্টির ছিটা এসে পড়ছে, দারুণ লাগছে দেখতে, না? তুমিও কি হ্যালো গাইজ হয়ে গেছো? হ্যাঁ, হ্যালো গাইজ। কারি লিপসের নতুন পাতা এসছে, দেখো। এটা হচ্ছে কারি লিপস। এটা হচ্ছে পুঁই শাক, দেখছো কি সুন্দর পাতা, পাতার মধ্যে বৃষ্টির পানি পড়ছে, ভালো লাগতেছে। একটা মজার ঘটনা শুনবা? দোকানদারকে বললাম, ভাই একটা কারি লিপস দেন, আছে? না আফা, কারি লিপস নাই। বললাম, ভাই কারি লিপস আপনাদের কাছে থাকে, থাকার কথা, থাকলে দেন না। বলে, আপা কারি পাতা আছে, কারি লিপস নাই। মানে আমি না ওনার দিকে কিছুক্ষণ তাকাচ্ছিলাম, বুঝছো। এটা হচ্ছে বট গাছ, বট গাছ, আর অনেক গাছ আছে, কি সুন্দর। আর আমি তো একটা দারুণ জিনিস করছি, সেটা হচ্ছে যে এটা আমার আইডিয়া, আমার নিজের আইডিয়া। এই যে ডাব গাছের মধ্যে গাছ লাগিয়েছি, ডাব খাই আর খালি ডাবটা নিয়ে আসি। এই যে কি সুন্দর, আবার গুড়ি গুড়ি কি ঘাসের মতন উঠছে। এই ডাব খেয়ে ডাবের মধ্যে এইভাবে কেউ চাইলে বারান্দায় সুন্দর সুন্দর গাছ লাগাইতে পারে, অনেক সুন্দর। ও যেটা বলতেছিলাম, বুঝছো, বলো আমি হাসবো না কানবো না কি? তো বললো যে আপু কারি পাতা আছে, কারি পাতা, বুঝছেন, কারি লিপস নেই। আমি ভাই ওই একই কথা, কারি লিপস কারি পাতা একই কথা, দেন। অবশেষে কৃষ্ণচূড়া এসেছে কলি, যে কোনো সময় ফুটবে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়া, এটা অনেক সুন্দর। বৃষ্টির পানি পড়তেছে কৃষ্ণচূড়ার গায়ে, অসাধারণ একটা দৃশ্য। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বৃষ্টি দেখার আনন্দটাই আলাদা, দারুণ লাগছে। খুব সুন্দর। তোমার কেমন লাগছে বৃষ্টি? ভালো। আর এই কারি পাতা আর কারি লিপসের স্টোরিটা? কারি পাতা নাই, কারি পাতা আছে, কারি লিপস নাই। এটা দেখি এখন ফুলের গবেষণা চলছে।